ওসমান হাদি, শরীফ ওসমান হাদি কিন্তু শত্রু চিনতে পেরেছে, আর শত্রুরাও কিন্তু ওসমান হাদিকে চিনতে পেরেছে। একটা জিনিস নিজে নিজে ভেবে দেখেছেন কখনো? দেশে এত বড় বড় শিল্পপতি, এত বড় বড় রাজনীতিবিদ, তাদেরকে রেখে কেন হট লিস্টে টার্গেট করা হয়েছে ওসমান হাদিকে, মাহমুদুর রহমানকে, হাসনাত আবদুল্লাহকে? এটার রহস্যটা কি? কারণ কি? আমাদের চোখে ওই সকল রাজনীতিবিদ বা ধনী লোকরা বড় হলেও যারা চেনার তারা কিন্তু ঠিকই বড় মাপের লোকদেরকে চিনতে পেরেছে। আজকে ইনকিলাব মঞ্চ থেকে এক বিশাল সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বড় এক সমাবেশের ডাক দিয়েছে, এবং এটা বিস্ময়করও আপনি বলতে পারেন। ভারতীয় এমবাসি ঘেরাওয়ের ডাক দেয়া হয়েছে। প্রকৃতপক্ষে বাংলাদেশের আপনি হিসাব করেন তো, 54 বছর যাবৎ স্বাধীন হয়েছে, ভারত আমাদেরকে কি উপকার করেছে? সবাই বন্ধু বলে, আওয়ামী লীগ বন্ধু বলে, মির্জা ফখরুল বন্ধু রাষ্ট্র বলে, আমির খসরু মাহমুদ বন্ধু রাষ্ট্র বলে, অমিত শাহর কাছে গিয়ে, বিজেপির সেক্রেটারি অমিত শাহর কাছে গিয়ে হাত জোড় করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সবাই বন্ধু বলে ভারতকে। ভারত আমাদের কি উপকার করেছে? কি উপকার হয়েছে? স্বাধীনতার পর থেকে, মুক্তিযুদ্ধের পর থেকে আমাদের ফারাক্কা নষ্ট করে, আমাদের ফসল, মাছ সব নষ্ট করে দিয়েছে, দেশকে, ওই অঞ্চলটাকে মরুভূমি বানিয়ে দিয়েছে। পার্বত্য চট্টগ্রামে তাদের নিজস্ব বাহিনী তৈরি করে আমাদের দেশটাকে অস্থিতিশীল করে রেখেছে। বাংলাদেশের ভিতরে প্রথম আলোর মতো দালাল তৈরি করে সব সময় আমাদের দৃষ্টিভঙ্গিকে বায়াস্ট করে রাখছে। আওয়ামী লীগের মতো একটি শক্তিকে মদদ দিয়ে দেশে ফ্যাসিবাদ তৈরি করে রেখেছে। উপরন্তু সকল গুম খুন লুটপাটকে তারা সমর্থন দিয়ে গিয়েছে। ভারতের কোনো উপকার নাই। এই জিনিসটা চিনতে পারাটাই হলো সবচাইতে বড় মেধা, সবচাইতে বড় যোগ্যতা, সবচাইতে বড় হেডঅফ। কোনো রাজনীতিবিদ এই জিনিসটা আইডেন্টিফাই করতে পারে না, পারলেও সেটা বলার সাহস রাখে না। হাদি সেটা পেরেছে। আপনি যদি কোনো কাজ শুরু করেন, আজকে শুরু করলেন কোনো কাজ, সেই কাজ যদি ভালো হয় তাহলে সেখানে বাধা আসবেই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আর এই বাধাকে সুনির্দিষ্টভাবে পয়েন্ট আউট করতে পারাটাই হলো আপনার মেধা, আপনার যোগ্যতা। এই কাজ কত সফলভাবে আপনি সাকসেস করতে পারবেন, এখানেই নিহিত আছে আপনার 70% সাফল্য। এখানেই আপনার অনেকটুকু সাফল্য নির্ধারিত। বাধা নির্ধারণ করা ঠিক, অর্থাৎ শত্রু নির্ধারণ করা। এই ইনকিলাব মঞ্চের প্রধান মুখপাত্র শরীফ ওসমান হাদি এই বাংলাদেশের সাফল্যের ক্ষেত্রে, এগিয়ে যাবার ক্ষেত্রে প্রধান বাধা চিহ্নিত করতে পেরেছেন। কালচারাল সমস্যা, ভারতীয় আগ্রাসন শাসনের সমস্যা, অপতথ্যের সমস্যা, এই জিনিসগুলো ধরতে পেরেছেন কে? এই শরীফ ওসমান হাদি। এখন শরীফ ওসমান হাদি আহত, কঠিন অবস্থায়, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আমরা তার জন্য দোয়া করছি, আল্লাহর করুণার উপরে তার জীবন নির্ভরশীল। সবচাইতে শুকরিয়ার বিষয়, এখনও তার প্রাণ আছে। সেই সময়ে দেখেন, তার অনুপস্থিতিতে তার শিষ্যরা, অন্যান্য নেতারা যে সমাবেশের ডাক দিয়েছে, সর্বদলীয় সমাবেশ, এটা আপনাকে আপ্লুত করবে। কারণ কি? শরীফ ওসমান হাদি যাদেরকে তৈরি করার চেষ্টা করে যাচ্ছিলেন, অনেককে অনেকাংশে তৈরি করেছেন। তাদের মনোবল যেমন অটুট, তেমনি তারা সৎ, তেমনি তারা লক্ষ্যপানে সুদূর প্রসারী এবং দূরদৃষ্টি সম্পন্ন, এটা বোঝা যাচ্ছে। বাংলাদেশের সকল সমস্যার অন্তরালে এই ভারত, গুপ্ত হত্যা বলেন, লুটপাট বলেন, হাসিনার ফ্যাসিবাদ বলেন, দারিদ্রতা বলেন, আমাদের সার্বভৌমত্বের দুর্বলতা বলেন, সেনাবাহিনীর ভিতরের শয়তানি বলেন, সব কিছুর পেছনে আছে এই ভারত। এই জিনিসটি দেখেন 17 বছর হাসিনার আমলে কেটে গেছে, খুনি হাসিনার আমলে। কেউ মুখ ফুসকে এই কথাটি বলতে পারে নাই, বলে নাই। আমাদের দেশের নিষ্পাপ নির্দোষ লোকদেরকে একের পর এক ফাঁসি দিয়েছে। ভারতকে কেউ সুনির্দিষ্টভাবে বলতে পারছে না। একজন দুইজন কণ্ঠ আমরা দেখতে পাই। এই একজন দুইজনের একজন হলেন এই শরীফ ওসমান হাদি। আরেকজনকে আমরা এখন দেখতে পাচ্ছি, আমাদের ব্যারিস্টার শাহরিয়ার কবির, ফুয়াদ, মাহমুদুর রহমান, দ্য মাল্টিপল ইন্টেলেকচুয়াল। এই যে এই জিনিসগুলো আমরা যেভাবে বিচার করি,
রাজনীতিবিদরা কি এইভাবে বিচার করে না? এই পরিস্থিতি থেকে বিএনপি কি মাইনাস হয়ে যাবে, একা হয়ে যাবে? যাবে। কারণ এই যে সর্বদলীয় ঐক্য, সর্বদলীয় সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ, অরাজনৈতিক ডাক, সেই ডাকে আমিও তো যাচ্ছি। আমি তো রাজনৈতিক লোক না, সবাই যাচ্ছে, সব দল আসবে, রাজনৈতিক দল, অরাজনৈতিক দল। রাজনৈতিক দলগুলো আসবে অরাজনৈতিক হিসাবে। তবে মনে রাখবেন, এখনও বিএনপির পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায় নাই। হয়তোবা লামসাম কোনো একজনকে পাঠাই দেওয়া হবে। এখন কথা হলো, এই যে সবাই বলে ভারত বিএনপিকে ক্ষমতায় আনবে, ভারতের ইচ্ছা অনুযায়ী বিএনপি ক্ষমতায় আসবে, তাহলে ক্ষমতায় আসার পর ভারতের ইচ্ছা অনুযায়ী বিএনপিকে কাজ করতে হবে, ইসলামের উপরে আঘাত করতে হবে, ইসলামকে দুর্বল করে দিতে হবে, ইসলামপন্থীদেরকে জঙ্গি হিসাবে ট্রিট করবে। ভারত আওয়ামী লীগের কাছে যা চাইবে বিএনপির কাছে তাই চাইবে। বিএনপির আমাদের সামনে একটি ব্যর্থ দল, খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিএনপি একটি ব্যর্থ দল। খালেদা জিয়া যদি নেতৃত্ব দিতে পারতেন বিএনপির, তাহলে বিএনপি একটি সফল দলে পরিণত হতো। খালেদা জিয়ার মানস সন্তান, মানস ধারণ করে এই রাজনীতিবিদ বর্তমানে বিএনপিতে নেই। বিএনপিতে আছে একটি আধা আওয়ামী লীগ, শ্যাডো আওয়ামী লীগ বা শ্যাডো ইন্ডিয়ান মেন্টালিটি। আপনারা দেখেছেন ঢাকা ইউনিভার্সিটিতে আবারও তারা দাঁড়ি টুপিকে অপমান করছে। কি নামে? দাঁড়ি টুপিকে সরাসরি অপমান করলে তো আমরা ধরে ফেলব, রাজাকার নাম দিয়ে অপমান করছে। কোনো রাজাকারই তো দাঁড়ি ছিল না তখন, ছিল না। তার মানে এখন যারা এটার আয়োজন করছে, এই যে এখানে গিফট দিচ্ছে, 20 জন মানুষ সেখানে দাঁড়িয়ে আছে, এদের পেছনে পয়সা লাগে না? যারা জুতা মারছে তাদেরকে গিফট দিচ্ছে, তারপরে 20টা লোক সেখানে কাজ করছে, একজনকে প্রতিদিন 5,000 টাকা করে দিবে। যাদেরকে গিফট দিচ্ছে, এক একটা গিফট কমপক্ষে 200 টাকা। 2000 লোককে যদি গিফট দেওয়া হয় তাহলে 2 লক্ষ, মানে 4 লক্ষ টাকা। তার মানে এই টাকা কে দিচ্ছে? ইন্ডিয়ান এম্বাসিতে বিএনপি দিচ্ছে নাকি আওয়ামী লীগ দিচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজলে আপনি বের করে ফেলতে পারবেন এটা কাদের ষড়যন্ত্র। এটার পিছনে পরোক্ষভাবে তো ভারতীয় এম্বাসি আছে বিএনপি এবং শ্যাডো আওয়ামী লীগ, যারা বিএনপির ভিতরে ঢুকেছে। আর এই কাজটি কোথায় হচ্ছে জানেন? জগন্নাথ হলে। অর্থাৎ ইসলামকে আক্রমণ করবেই। আপনি দেখেন স্বাধীনতার সময়ে বা মুক্তিযুদ্ধের সময়ে যারা রাজাকার ছিল তাদের কোনো দাঁড়ি ছিল না। এখন তারা অপমান করছে কাকে? এই দাঁড়ি টুপিকে অপমান করছে। এখন দাঁড়ি টুপিকে বা ইসলামকে অপমান করলে তো সবাই তো আর অত বুদ্ধি নেই, ধরতে পারবে না, খেপে যাবে। এই কারণে রাজাকার বলে তাদেরকে অপমান করছে। আপনি বুঝতে পারেন, দাঁড়ি টুপিওয়ালা একটা লোকের ছবি আঁকছে রাস্তায়, তার উপর দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে, আপনার বুক খারাপ লাগবে না? তো ইনকিলাব মঞ্চের আজকের যে সমাবেশ, অরাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আমি সবাইকে আহ্বান জানাবো, আপনারা এখানে আসুন, অরাজনৈতিক এই প্ল্যাটফর্মকে সমর্থন জানান। সবাই অনেক ভালো থাকবেন। শরীফ ওসমান হাদি আল্লাহর করুণার প্রত্যাশায়, তার জন্য দোয়া করবেন, কায়ে মনোবাক্যে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।